আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা হায়ডা সম্পর্কে শর্ট রিভাইজ দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি। সর্বপ্রথম কি? সর্বপ্রথম হচ্ছে হায়ডা তো নিডারিয়া পর্বের। এখন নিডারিয়া যে পর্ব আছে আর টিনোফোরা যে পর্ব, এই দুইটা পর্বই দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। বাকি সব পর্বগুলোই কিন্তু ত্রিস্তরী। আর পরিফেরা কি? পরিফেরা হচ্ছে স্তরবিহীন। আব্রাহাম টেমলে তিনি হচ্ছে আয়নাইডার পুনরুৎপাদন যে ক্ষমতা আছে সেটা আবিষ্কার করেন। আর হায়ডার নামকরণ করেছেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। হায়ডার প্রজাতির সংখ্যা রয়েছে 40টার মতো, এটা পৃথিবীতে। আর বাংলাদেশে রয়েছে 3টা। এই 3টার ভিতর একটা হচ্ছে বর্ণহীন, বর্ণহীন বা হলুদ বাদামি। এটা কোনটা? হাইডা বালগারিস। একটা হচ্ছে সবুজ বর্ণের, হাইডা ব্রিডিসিমা। একটা বাদামি বর্ণের, হাইডা অলিগাকটিস। হাইডা কি? হাইডা হচ্ছে একক মুক্তজীবী প্রাণী। হাইডা মাংসাশী, মাংস খায়। হাইডার পুনরুৎপাদন ক্ষমতা হলো প্রচণ্ড। তারপর কি? হাইডা 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা। হাইডা, আমরা যে হাইডাটা পড়বো সেটা হচ্ছে হাইডা ভালগারিস, যেটা বর্ণহীন বা হলুদ বাদামি। এই যে হাইডার এক একটার বর্ণ এক এক রকম। হাইডা ভালগারিসের বর্ণ হলুদ বাদামি বা বর্ণহীন, আর সবুজ বর্ণের হচ্ছে হাইডা ব্রিডিসিমা, আর বাদামি বর্ণের হচ্ছে হাইডা অলিগ্যাকটিস। এটা কেন হয় জানো? এটা হয় হলো খাদ্যের প্রকৃতি অনুযায়ী, বিভিন্ন রকম খাদ্যের প্রকৃতি অনুযায়ী, খাদ্যের বৈষম্য অনুযায়ী এই হাইডা বিভিন্ন রকম রঙের হয়। তারপর কি? হাইড্রাকে আমরা 3টে অংশে ভাগ করতে পারি হাইড্রার দেহকে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হাইপোস্টোম, তারপর দেহকাণ্ড, তারপর হচ্ছে পাদতল বা পদচাকতি। হাইপোস্টোম যেটা, হাইপোস্টোমে বৃত্তাকার মুখছিদ্র থাকে। এই যে হাইপোস্টোম, হাইপোস্টোমে এখানে মুখছিদ্র রয়েছে। এই মুখছিদ্রের মাধ্যমে কি হয়? খাদ্য গৃহীত হয় আর খাদ্যের অপশ্য অংশ বহিষ্কৃত হয়। খাদ্যের অপশ্য অংশ বহিষ্কার হওয়ার জন্য অন্য কোনো অঙ্গ নাই, এর মুখ দিয়েই হাইডার অপচ্য অংশ বহিষ্কৃত হয়। তারপর দেহকাণ্ড, দেহকাণ্ডে আবার 3টা জিনিস রয়েছে। কোষিকা রয়েছে, তারপর রয়েছে মুকুল, হাড়ের মুকুল, তারপর জননাঙ্গ। দেহকাণ্ডের অংশ হচ্ছে 3টা। প্রথম কোষিকা। কোষিকার কোষিকা কয়টা? কোষিকা হলো 6 থেকে 10টা। এগুলো হাইপোস্টামের গোড়া থেকে বের হয়। এবং কোষিকায় কি থাকে? কোষিকায় ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে। ছোট ছোট টিউমারের মতো এই যে ফোলা ফোলা জায়গা, এটা হচ্ছে নেমাটোসিস ব্যাটারি। কোষিকায় নেমাটোসিস ব্যাটারি থাকে। এখন এই কোষিকার কাজ কি? কোষিকার কাজ হলো খাবার সংগ্রহ, মানে কোষিকা দিয়ে হাইডা খাবার সংগ্রহ করে, চলনে সাহায্য করে এবং আত্মরক্ষায় অংশ নেয়। তাহলে আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষা, এই 3টা কাজ হাইডা তার কোষিকা দিয়ে করে থাকে। তারপর মুকুল। মুকুল গ্রীষ্মকালে হয়, যখন কি নাকি পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন হচ্ছে মুকুল তৈরি হয় হাইডাতে। হাইডার মুকুল উদ্গম একটি অযৌন জনন প্রক্রিয়া। আর হাইডার জননাঙ্গ সৃষ্টি হলো একটা যৌন জনন প্রক্রিয়া। জননাঙ্গ কি? শুক্রাশয় আর ডিম্বাশয়, এই দুটো অস্থায়ী জননাঙ্গ। এবং এই দুটা সৃষ্টি হলো হেমন্ত এবং শীতকালে। হাইডার জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত এবং শীতকালে। এবার পাদচাকতি। পাদচাকতি কি? পাদচাকতি গ্লাইডিং চলনে সাহায্য করে। এবার আসো, হাইডার যে 2টা স্তর, স্তর দুটোর মাঝখানে থেকে মেসোগিলিয়া নামক অকোষীয় জেলির মতো বস্তু। তারপর হচ্ছে হাইডার কোষের গঠন বৈশিষ্ট্য। হাইডার যে কোষ, সর্ববাইরে হচ্ছে এপিডার্মিস, আর ভিতরের দিকে রয়েছে গ্যাস্ট্রোডার্মিস। মানে একটোডার্ম যেটা বাইরের স্তর সেটা হলো এপিডার্মিস, আর এন্ডোডার্ম যেটা ভিতরের স্তর সেটা হলো গ্যাস্ট্রোডার্মিস। মাঝখানে আছে মেসোগিলা। মেসোগিলা কোনো কোষ নয়, এটা হচ্ছে কোষ স্তর। এটা কোনো কোষ স্তর নয়, এটা হচ্ছে স্তর, সংযোগকারী স্তর। তাহলে এপিডার্মিসে রয়েছে 7 ধরনের কোষ: পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট। এই যে জনন কোষ এবং নিউরোসাইট, এই দুইটা কিন্তু আবার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। গ্যাস্ট্রোডার্মিসে 5টা কোষ থাকে। গ্যাস্ট্রোডার্মিসে প্রথম 5টা কোষ আছে, কিন্তু ওই জনন কোষ এবং নিউরোসাইট কোষ কিন্তু নাই। তাই আমরা এটা মনে রাখবো, গ্যাস্ট্রোডার্মিসে জনই নাই মানে জনন কোষ নাই এবং নিউরোসাইট নাই। গ্যাস্ট্রোডার্মিসে জনন কোষ নাই, জনন কোষ নাই এবং নিউরোসাইট নাই। নিউরোসাইট নাই এবং জনন কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এই যে গ্যাস্ট্রোডার্মিসে যেটা পুষ্টিকোষ, পেশি আবরণী আর এপিডার্মিসে সেইটাই কিন্তু পেশি আবরণী কোষ, তো এই দুটাই সেম। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে শুধুমাত্র জনন কোষ এবং নিউরোসাইট থাকে না, বাকি 5টা কোষ থাকে। তারপর এপিডার্মিস। এপিডার্মিস তাহলে এপিডার্মিসে প্রথম রয়েছে পেশি আবরণী কোষ। এগুলো নাশপাতি আকৃতির দেখতে। এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ, এগুলো নাশপাতি আকৃতির এবং গোলাকার মিউকাস দানা থাকে। এই যে সব মিউকাস দানা। তারপর কি? এগুলো পেশি আবরণী কোষ কিন্তু বিভাজনে সক্ষম।
এটুকু মনে রাখলেই হচ্ছে। তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে। প্রতি ৪৫ দিন পর পর হাইড্রার সমগ্র দেহ ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়। এবার সংবেদী কোষ নাম জানলেই হচ্ছে, স্নায়ু কোষ নাম জানলেই হচ্ছে, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষের কাজ জানা লাগবে। গ্রন্থি কোষ থেকে বুদবুদ খরিত হয় এবং এই বুদবুদের সাহায্যে হাইডা ভাসে এবং মুখোশিডের পাশে যে গ্রন্থিকোষ থাকে, মুখোশিড থেকে যে গ্রন্থিকোষ নির্গত হয়, সেই গ্রন্থিকোষ খাদ্যের গলদাকরণে সাহায্য করে, খাদ্যের পরিপাকে সাহায্য করে। গ্রন্থিকোষ থাকে দুই জায়গায়, মুখোশিদের চারিদিকে আর পাদচাকতিতে। পাদচাকতিতে যেটা থাকে এটা বুদবুদ সৃষ্টি করে এটাকে ভাসতে সাহায্য করে, আর মুখোশিদের চারদিকে যে গ্রন্থিকোষ, এখান থেকে যে গ্রন্থি বের হয়, এটা হচ্ছে পরিপাকে সাহায্য করে বা খাদ্য গলদাকরণে সাহায্য করে। এবার নিউরোসাইট। নিউরোসাইট কোথায় থাকে? শুধুমাত্র পদতলে থাকে না, পদতল ব্যতীত বহিত্বকের সর্বত্র স্থানে থাকে নিউরোসাইট, তবে সব থেকে বেশি থাকে কোষিকায়। কোষিকার পেশি আবরণী কোষে নিউরোসাইট সব থেকে বেশি থাকে। নিউরোসাইটে কী থাকে? নেমাটোসিস থাকে, নিডোসিল থাকে এবং অপারকুলাম দিয়ে এই গহ্বরটা ঢাকা থাকে। চলো নিচে যাই, নিচে যে দেখি। এটা হচ্ছে একটা নিউরোসাইট, এটা একটা নিউরোসাইট কোষ। এখানে কি রয়েছে? নেমাটোসিস্ট রয়েছে, নেমাটোসিস্ট রয়েছে, পেঁচানো সূত্রক রয়েছে অনেকগুলো, অনেকগুলো পেঁচানো সূত্রক দেখতে পাচ্ছি, বার্ব দেখতে পাচ্ছি মানে কাটা, অপারকুলাম, অপারকুলাম হচ্ছে ঢাকনা, তারপর ট্রিগারের মতো হচ্ছে নিডোসিল, বার্ব রয়েছে, বার্ব রয়েছে, এখানে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। তাহলে নেমাটোসিস্ট, নেমাটোসিস্টে কী থাকে? প্রোটিন এবং ফেনলে গঠিত হিপনোটক্সিন থাকে। এই যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টের ভিতর প্রোটিন প্লাস ফেনলে গঠিত হিপনোটক্সিন থাকে। তারপর অপারকুলাম, অপারকুলাম হচ্ছে ঢাকনার মতো কাজ করে, অপারকুলাম, অপারকুলাম হাইডার ঢাকনার মতো কাজ করে। তারপর নিডোসিল, নিডোসিল থেকে জানবো হচ্ছে নিডোসিল ট্রিগারের মতো কাজ করে এবং এটা একটা পেঁচানো সূত্রক। এই যে নিডোসিল ট্রিগারের মতো কাজ করে এবং এটা একটা পেঁচানো সূত্রক। তারপর ল্যাসো, ল্যাসো নামে একটা পেঁচানো সূত্রক দেখা যায়। যাই হোক, তারপর হচ্ছে নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের প্রকারভেদ। এই যে নেমাটোসিস্ট, এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ভার্নার। বিজ্ঞানী ভার্নার হচ্ছে নিডারিয়া জাতীয় প্রাণী দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করেছেন, কিন্তু হাইডাতে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। প্রথমটা কি? প্রথমটা হলো স্টিনোস্টিল বা পেনিট্রান্ট। এটা কি? এটা সর্ববৃহত্তম, এটা সর্ববৃহত্তম নেমাটোসিস্ট। এর ভিতরে যে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন হলো প্রোটিন প্লাস ফেনলে গঠিত। এই হিপনোটক্সিন হলো একটা বিষাক্ত তরল। এই হিপনোটক্সিনের মাধ্যমে এরা খাদ্যবস্তু শিকার করে, শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করে সেই শিকারকে অজ্ঞান এবং অবশ করে ফেলে। তাহলে স্টোনোস্টিল বা পেনিট্রান্ট হলো বৃহত্তম। স্টোনোস্টিল বা পেনিট্রান্টের কাজ হলো সূত্রক বিদ্ধ করে শিকারকে অজ্ঞান এবং অবশ করে ফেলা। তারপর হচ্ছে ভলব্যান্ড বা ডেসমোনিম। এখানে কি স্টোনোস্টিল বা পেনিট্রান্ট যেটা আছে, এটা কিন্তু এটা লম্বা, আর ভলব্যান্ড যেটা, এটা হচ্ছে পেঁচানো, পেঁচানো। ভলব্যান্ড যেটা আছে এই সূত্রকটা খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত। বন্ধ, স্টোনোস্টিলে কিন্তু শীর্ষ বন্ধ নাই, কিন্তু ভলব্যান্ডের শীর্ষ হলো বন্ধ। তারপর হচ্ছে স্ট্রেপ্টোটেলিন গ্লুটিনেন্ট। স্ট্রেপ্টোটেলিন গ্লুটিনেন্ট এটা হচ্ছে কাঁটাযুক্ত, এটা কিন্তু কাঁটাযুক্ত। এটার বাট সুগঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত, শীর্ষদেশ উন্মুক্ত। এবার হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা। এটা কি? এটা হলো ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। এটার সূত্রক লম্বা এবং এটা হচ্ছে কাঁটাবিহীন। এটাই কাঁটা নেই, কাঁটা আছে শুধু স্ট্রেপ্টোটেলিন গ্লুটিনেন্টে। এটাও কাঁটাবিহীন এবং বাট সুগঠিত নয়, শীর্ষদেশ এটারও উন্মুক্ত। তাহলে শীর্ষদেশ শুধুমাত্র উন্মুক্ত নয় ভলভেন্টের। নেমাটোসিস্টের সূচক নিক্ষেপের কৌশল। নেমাটোসিস্টের সূচক নিক্ষেপের কৌশল। নেমাটোসিস্ট কিন্তু তার সূত্রটা একবারে নিক্ষিপ্ত করে, এই একবারে নিক্ষিপ্ত করে আর কিন্তু ভিতরে ঢুকায় নিতে পারে না। তখন কি হয়? তখন হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা এই পুরো নেমাটোসিস্টটা প্রতিস্থাপিত হয়। 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ এই নিডোসাইট, এই নিডোসাইট সৃষ্টির মাধ্যমে প্রতিস্থাপিত হয়। তাহলে নিডোসাইট এবং নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য। নিডোসাইট কি? নিডোসাইট একটা কোষ, আর নেমাটোসিস্ট ওর ভিতরের একটা অংশ। নিডোসাইট নেমাটোসিস্টকে ধারণ করে, আর নেমাটোসিস্ট কী করে? নেমাটোসিস্ট হলো তার ভিতরে যে হিপনোটক্সিন থাকে,
ওইটার মাধ্যমে শিকার ধরে। বল ব্যান্ড যেটা থাকে ওইটার মাধ্যমে শিকারকে আঁকড়ে ধরে। আবার ওইগুলোর মাধ্যমে নেমাটোসিসের মাধ্যমে আত্মরক্ষা করে, চলনে সাহায্য করে, আঁকড়ে ধরতে সাহায্য করে। এবার হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। ওটা আসলে তাহলে এতক্ষণ পড়ছি আমরা এপিডার্মিস। এবার হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস কি অন্তঃস্তর, দেহপ্রাচীরের ভিতরের স্তরকে গ্যাস্ট্রোডার্মিস বলে। গ্যাস্ট্রোডার্মিসে তাহলে পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ, এটা দুইটা অংশ। এইখানে থাকে ফ্ল্যাজেলীয় কোষ এবং ক্ষণপদীয় কোষ। পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষের দুইটা কোষ থাকে, দুই রকম থাকে, একটা ফ্ল্যাজেলীয় কোষ, একটা ক্ষণপদীয় কোষ। তারপর গ্রন্থি কোষ থাকে। গ্রন্থি কোষ, গ্যাস্ট্রোডার্মিসের যে গ্রন্থি কোষ, এটা পদতলে কম এবং কোষিকায় একেবারে অনুপস্থিত। এটার মূলদেহ এবং হাইপোস্টোমে বেশি। এই গ্রন্থি কোষ যেটা গ্যাস্ট্রোডার্মিসে রয়েছে, এটা একদম পদতলে কম আর কোষিকায় অনুপস্থিত, আর মূলদেহ এবং হাইপোস্টোমে বেশি। তারপর ইন্টারস্টিশিয়াল কোষ, এখান থেকে নাম জানো শুধু। সংবেদী কোষ, স্নায়ু কোষ, তাহলে গ্যাস্ট্রোডার্মিসে থাকে না দুইটা কোষ, নাই জনন কোষ আর নিডোসাইট থাকে না। এপিডার্মিস এবং এন্ডোডার্মিসের গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য তোমরা দেখে নিও, পার্থক্য। তারপর হচ্ছে মেসোগিলা। মেসোগিলা পাতলা একটা স্তর যার পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। মেসোগিলা থাকে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে। তারপর হাড়ের গহ্বর হচ্ছে সিলেন্ট্রন, এটা পরিপাক সম্বহন গহ্বর। হাড়ের যে সিলেন্ট্রন বা এই গহ্বর, এটাকে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাকও বলে। সিলেন্ট্রনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সম্বহন গহ্বরও বলা হয়। সিলোম এবং সিলেন্ট্রনের মধ্যে পার্থক্য। সিলেন্ট্রন কি শুধু 2 স্তরী কোষে থাকে, সিলোম কি 30 স্তরী প্রাণী থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবগুলো থাকে। অবশ্য 30 স্তরী প্রাণীতে সিলোম সুগঠিত নয়। তারপর এই কাজ তোমরা দেখে নিও, এখান থেকে পার্থক্য পড়ে নিও। তারপর হাড়ের খাদ্য গ্রহণ এবং পরিপাক প্রক্রিয়া। হাড়ের খাদ্য হাড়ের খাদ্য কি? হাড়ের প্রধান খাদ্য হচ্ছে কিরাষ্টেশীয় সন্ধিপদী যারা রয়েছে তারা হচ্ছে হাড়ের প্রধান খাদ্য, যাদের টিস্যু রসে মূলত গ্লুটাথিয়ন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। হায়ডা সেই সকল খাবার গ্রহণ করে। হায়ডা কেবল সেসব প্রাণীকেই শিকার করে যাদের টিস্যু রসে গ্লুটাথিয়ন থাকে। হায়ডার খাদ্য কি? হায়ডার খাদ্য হলো হচ্ছে লার্ভা, সাইকোলপস, ড্যাফিনিয়া ইত্যাদি ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী, ছোট ছোট কৃমি এবং খণ্ডকায়িত প্রাণী। তাহলে বল ব্যান্ডের কাজ কি? বল ব্যান্ড হচ্ছে জড়িয়ে ধরে, শিকারকে জড়িয়ে ধরে। গ্লুটিন্যান্ট হচ্ছে আঠারো রস ক্ষরণ করে। স্টোনোস্টিল কি করে? স্টোনোস্টিল সব থেকে বৃহত্তম, এটা হিপনোটক্সিন ক্ষরণ করে শিকারকে অবাস করে দেয়। এবার বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র পেপসিন পরিপাক হয়। পেপসিন নিঃসৃত হয় এবং প্রোটিনকে পরিপাক করে। বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র পেপসিন নিঃসৃত হয় এবং প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। বহিঃকোষীয় পরিপাকে লিপিড, শর্করা কারোরই পরিপাক হয় না। তাহলে বহিঃকোষীয় পরিপাকে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় পেপসিন এনজাইমের মাধ্যমে এবং প্রোটিন পলিপেপটাইডে পরিণত হয়। অন্তঃকোষীয় পরিপাকে কি হয়? অন্তঃকোষীয় পরিপাকে ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে, লাইপেজ সেনো জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, অ্যামাইলোজ শর্করা জাতীয় খাদ্যকে গ্লুকোজে পরিণত করে। কিন্তু এখানে একটা জিনিস আছে, হাইডা আমিষ, সেনো এবং শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতে পারলেও স্বেচ্ছার জাতীয় খাদ্য মানে স্টার জাতীয় যে খাদ্যগুলো রয়েছে এগুলো কিন্তু পরিপাক করতে পারে না। তারপর কি? তারপর হচ্ছে হাইডার চলন, সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। প্রথম কি লুপিং বা হামাগুড়ি চলন। লুপিং বা হামাগুড়ি চলন একটা বিশেষ চলন। এটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইডা লুপিং বা হামাগুড়ি চলন ব্যবহার করে। এখানে হাইডা কি ধীরে ধীরে চলে এবং এই চলনকে জোকা চলন বা শুয়োপোকা চলনও বলা হয়। এবং এই চলনে একটি লোপ সৃষ্টি হয় এবং এই একটি লোপে হাইডা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তারপরে সমান শুটিং বা ডিগবাজি হলো হাইডার দ্রুত চলন প্রক্রিয়া। স্বল্প দূরত্ব যখন অতিক্রম করে তখন এই পদ্ধতি অনুসরণ করে। তাহলে দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইডার লুপিং বা হামাগুড়ি ইউজ করে। আর লুপিং বা হামাগুড়িকে বলে জোকা চলন বা শুয়োপোকা চলন। এবং এই চলনে একটি মাত্র লোপ তৈরি হয় এবং একটি লোপে হাইডা দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে।
আর সমালোচনিক বা ডিগবাজি চলন, এটা হলো একটা দ্রুত চলন প্রক্রিয়া। এই চলনে হাঁটা স্বল্প দূরত্ব অতিক্রম করে এবং এই চলনে কি হয়, এই চলনে দুইটা লোভ সৃষ্টি হয় এবং দুইটা লোপের মাধ্যমে হাঁটা তার দেড় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তারপর হচ্ছে গ্লাইডিং বা অ্যামিবেড চলন। গ্লাইডিং বা অ্যামিবেড চলন হলো অত্যন্ত ধীর গতির ভাষা। হাঁটা কি, হাঁটা নিম্নমুখী হয়ে ভেসে থাকে, সাঁতার, হাঁটা সাঁতারও কাটে। তারপর হিস্টানো প্রক্রিয়ায় আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়। হাঁটার যে হিস্টানো রয়েছে, হিস্টানো প্রক্রিয়ায় আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়। হাঁটা উল্টাভাবে ধীর গতিতে হাঁটে। সংকোচন প্রসারণ, ডুবা ডুবা হাঁটা ডুবে যায়, একটা অনিচ্ছাকৃত চলন। হাঁটা যে ডুবে যায়, এই ডুবে যাওয়া হলো একটা অনিচ্ছাকৃত চলন। লুপিং এবং সমারসেটিং এর মধ্যে পার্থক্য। লুপিং কি, লুপিং হলো মন্থর গতি সম্পন্ন, আর সমারসেটিং হলো দ্রুত গতি সম্পন্ন। লুপিং হলো বিশেষ চলন পদ্ধতি, সমারসেটিং হলো সাধারণ চলন পদ্ধতি। লুপিং এ কি হয়, একটি লুপ তৈরি হয়, সমারসেটিং এ দুইটা লুপ তৈরি হয়। লুপিং এর মাধ্যমে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, সমারসেটিং এর মাধ্যমে প্রতিবার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। লম্বা দূরত্ব অতিক্রম করতে গেলে হাইড্রা লুপিং অনুসরণ করে, আর যখন অল্প দূরত্ব অতিক্রম করবে তখন হলো অল্প দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা সমারসেটিং বা ডিগবাজি চলন অনুসরণ করে। হাইড্রার নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নেই। হাইড্রার নির্দিষ্ট কোনো রেচন অঙ্গও নেই। এগুলো সব ব্যাপন প্রক্রিয়ায়, শ্বসন এবং রেচন সব ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। হাইড্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি পছন্দ করে। হাইড্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শীতল পানি পছন্দ করে। তারপরে হচ্ছে অজনজনন। হাইড্রার অজনজনন হচ্ছে মুকুলোদ্গম এবং বিভাজন। বিভাজন এবং মুকুলোদ্গম হচ্ছে হাইড্রার অজনজনন। হাইড্রার অজনজনন হচ্ছে মুকুলোদ্গম বিভাজন। মুকুলোদ্গম হলো অজনজননের স্বাভাবিক প্রক্রিয়া। মুকুলোদ্গম সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে এবং মুকুলোদ্গমের মাধ্যমে একটি মাতৃ হাইড্রা থেকে পূর্ণাঙ্গ একটা হাইড্রা পৃথক হতে 3 সপ্তাহের মতো সময় লাগে। হাইড্রার বিভাজন হাইড্রার বিভাজন হাইড্রার বিভাজন সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা ও কথা উল্লেখ আছে সর্বপ্রথম হাইড্রাতেই। হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রা দুইভাবে বিভাজন হতে পারে, একটা অনুদৈর্ঘ্য বরাবর, একটা অনুপ্রস্থ বরাবর। যৌনজনন। হাইড্রার যৌনজনন শীতকালে ঘটে, হেমন্ত ও শীতকালে। হাইড্রার অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ, যদি উভলিঙ্গও হয় তাহলেও শুক্রাশয় এবং ডিম্বাশয় ভিন্ন ভিন্ন সময়ে গঠিত হয়। এই জন্য হাইড্রাতে কখনোই স্বনিষেক হয় না। হাইড্রাতে স্বনিষেক কখনোই ঘটে না। হাইড্রাতে সবসময় পরনিষেক ঘটে। এবং হাইড্রার যৌন জনন হলো 3টি ধাপে বিন্যস্ত। প্রথম জননকোষ গঠন, গঠন বা গ্যামেটোজেনেসিস। তারপর হলো নিষেক, তারপর হলো পরিস্ফুটন। প্রথম গ্যামেটোজেনেসিস, মানে গ্যামেট সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গ্যামেটোজেনেসিস দুই প্রকার, একটা স্পারমাটোজেনেসিস, একটা ওওজেনেসিস। পুরুষে হয় পুরুষে হয় স্পারমাটোজেনেসিস বা শুক্রাশয়ের উৎপত্তি, আর স্ত্রী দেহে ডিম্বাশয়ের উৎপত্তি বা ওওজেনেসিস। এবং এখানে কি হয়, একটা ওটিট তৈরি হয় আর 3টা পোলার বডি তৈরি হয়। পোলার বডিগুলো বিলুপ্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আর ওটিট কি ডিম্বাণুতে পরিণত হয়। হাইড্রার নিষেক। হাইড্রা যদি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণু যদি নিষুক্ত না হয় তাহলে হাইড্রার ডিম্বাণু বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে হাইড্রার পরিস্ফুটন, মরুলা দশা হচ্ছে নীরের দশা। বিলাস্টোলা হলো ফাঁপা। বিলাস্টোলার কোষগুলোকে বিলাস্টোমের বলা হয় এবং কেন্দ্রে বিলাস্টোশীল নামক ফাঁকা একটা গহ্বর রয়েছে। বিলাস্টোলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলায় পরিণত হয় এবং গ্যাস্ট্রুলায় একটোডার্ম, এন্ডোডার্ম এবং আদি সিলেন্ট্রন থাকে। হাইড্রোলা হলো ভ্রূণের দশা। হাইড্রার ভ্রূণের দশাকে হাইড্রোলা বলে। এবার হাইড্রার পুনরুৎপাদে আবিষ্কার করে আব্রাহাম টেমলে। তারপর হচ্ছে হাইড্রার শ্রম বন্টন। সর্বপ্রথম শ্রম বন্টন হাইড্রাতে দেখা যায়। নিডার এপার্বের প্রান্তে সর্বপ্রথম গঠনমূলক বৈষম্য এবং শ্রম বন্টন দেখা যায় সর্বপ্রথম নিডার এপার্বের প্রান্তে, হাইড্রাতে বা নিডার এপার্বের প্রান্তে। হাইড্রার মিথ্যজীবিতা তৈরি করে হাইড্রা ব্রিডিসিমা এবং জোখেলোরা নামক শৈবাল। হাইড্রা ব্রিডিসিমা কোন বর্ণের শৈবাল? সবুজ বর্ণের হাইড্রা। এবং জোখেলোরা নামক যে শৈবাল আছে, এই শৈবালের মধ্যে মিথ্যজীবিতা দেখা যায়। এবং এখানে শৈবালের প্রাপ্ত উপকার কি আর হাইড্রার প্রাপ্ত উপকার কি? শৈবাল কি করে? শৈবাল সালোক সংশ্লেষণ সম্পন্ন করে। আর শৈবালের সালোক সংশ্লেষণ সম্পন্ন করার জন্য তার প্রয়োজন কার্বন ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড কে দিবে? কার্বন ডাই অক্সাইড দেয় হাইড্রা। হাইড্রা শ্বসন সম্পন্ন করে। আর আমরা জানি প্রত্যেকটা জীব শ্বসন সম্পন্ন করার সময় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এখন হাইড্রা যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে, সেই কার্বন ডাই অক্সাইড শৈবাল ব্যবহার করে সালোক সংশ্লেষণ সম্পন্ন করে এবং শৈবাল হচ্ছে হাইড্রা দিয়ে আশ্রয় গ্রহণ করে। এবং হাইড্রা শৈবালদের সৃষ্ট
খাদ্য মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয় সেটা গ্রহণ করে। সেটা গ্রহণ করার পর হাইড্রা বর্জ্য নিষ্কাশন করে এবং হাইড্রার বর্জ্য নিষ্কাশনে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয় সেইটা আবার শৈবাল ব্যবহার করে খাদ্য উৎপাদন করে। সেটা ব্যবহার করে আবার শৈবাল আমিষজাতীয় খাদ্য তৈরি করে। তারপর চ্যাপ্টারটা শেষ। এখানে একটা জিনিস আছে, হাইড্রোগ্যাস্টুলাকে স্টেরোগ্যাস্টুলা বলে। হাইড্রোগ্যাস্টুলাকে স্টেরোগ্যাস্টুলা বলে, এটাই এক্সট্রা ইনফো, মানে এক্সট্রা করে দেওয়া আছে, আর কিছু নাই। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আমাকে সাপোর্ট দিবা, এটুকুই। আল্লাহ হাফেজ।